এইভাবেই খাবো, কোনো ব্যাপার না। আমার খোলা অপেক্ষা করতেছে, মানে হেসে গাড়ি লেবু আরও আছে। ভোর থেকে বৃষ্টি আর বৃষ্টি, আজকে আর কেউ বসে নাই ওইখানে। বৃষ্টির দিনে কি আর বসে থাকে? কি সুন্দর বৃষ্টি হইতেছে, প্রচুর বৃষ্টি। গাড়ি টাড়ি চলতেছে, তারপরে দেখেন বৃষ্টির পানিতে এদিক ওদিকে ময় 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 লয় লয় হইয়া গেছে গিয়া। আজকে আবার যাইতে হবে হাসপাতালে, জিওর এক্সরে রিপোর্ট দেবে। আজকে মঙ্গলবার দিন রিপোর্ট দেবে, আমরা রিপোর্ট আনতে যাবো। তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে। গতকালকে রাত্রে কি করেছিলাম জানেন? মাঝ রাতে আমরা মা আর ছেলে মাংস রান্না করে খাইছি। কেন স্বাস্থ্য ভালো হবে না? কেন আমরা ফুইলা মোটা হয়ে যাইতেছি শুধুমাত্র খাওয়ার জন্য? মাঝরাতে প্রচুর পরিমাণে খাইতেছি। এখান থেকে একটা টিপস দিয়ে দিই, যারা শরীর স্বাস্থ্য ভালো করতে চান, মোটা করতে চান, কিন্তু অসুখে মোটা হয়ে গেলে এরকম অসুখে মানে হতে পারে, সমস্যা হতে পারে, মাঝরাতে খাবেন না, বুঝছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কল্পনা, সাউথ কোরিয়া থেকে। আজকের ব্লগ থাকবে ঝিম 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 ঝিম। সবাইকে নতুন আর একটা দিনের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? এই যে কি হয়েছে আপনাদের দুলা ভাইয়ের পায়ে, পা ফুললে একাকার হয়ে গেছে। তা আমি একটা এমনি টাওয়াল দিছি, এটা কিন্তু আমাদের ব্যবহার করা টাওয়াল না, এমনি একটা টাওয়াল দিছি আর গরম পানি দিছি, পা পেঁচায় রাখতেছে। আর টেলিভিশনের সামনে বিছনা কাতা সব লয়ে আসছে, বুঝছেন? ব্যথায় ব্যথায় কান্দে। এইখানে সেলাই হইতেছে। হ্যাঁ, তা কি রকম কি এইগুলা আমার অনেক আছে, এই ধরনের বক্স আছে। তো এইখানে আমি দুইটা কাপড় বের করছি, আমার কাছে আর কোনো কাপড় নাই। দেশ থেকে অনেক অনেক বছর আগে আমি যখন কোরিয়াতে প্রথম আসছিলাম, তখন এই কাপড়গুলো নিয়ে আসছিলাম। আমার মা দিয়ে দিছিল এই যে এই কাপড়। আমার মা যদি এখন দেখে এগুলো অবাক হয়ে যাবে যে এই কাপড় সে তো, মানে আমি যখন প্রথম আসছি কোরিয়াতে তখন যে আমি একটু নিয়ে আসছিলাম, একটু সেলাই টেলাই করবো। তা সেই কাপড়, এই যে ছোটো ছোটো টুকরা, মানে ব্লাউজ তৈরি করা যায়, ব্লাউজ পিস এইগুলো একটা। তা আমি তো আর ব্লাউজ তৈরি করতে পারি না, কাপড় আছে কিন্তু ব্লাউজ তৈরি করতে পারি না, বুঝছেন? ব্লাউজ অথচ আমার নাই। তা এই যে পিল্লোটা কেনা হয়েছে, এটা হচ্ছে এই করা বাতাস বের করা। তো এইটা পিল্লোটা একেবারে, মানে বালিশটা একেবারেই তো সাদা। আমি এই বালিশটারে একটুখানি এই এক পাশ আর এক পাশ কইটা একটু অন্য কালার দিয়ে দেবো, কারণ বালিশের কালার একেবারে সাদা হইলে কভার আছে আলাদা, তো অনেক কিছু ভরলে পরে, কিছু ভরলে ঠরলে পরে দাগ ঠাক লেগে যায়, তো সেজন্যই করবো। এই হাম্বানি চিজও বয়ে যাবা। দেখেন এটা কত বড় হয়। এও গেছ। আমি আবার সকালবেলা এই দুইটা প্যান্টও একটু মাজাটা ঠিক করে দিছি জিওর। আপনাদের দুলাভাইরে বসাই দিছি, একটুখানি কাটলেই ওকে। এইবার দেখেন এই বালিশ কত বড় হবে। ওই যে শব্দ হচ্ছে, ও শব্দ হচ্ছে, হ্যাঁ সরি নাজি। ওই দেখেন ফুলে যাচ্ছে। কতটুকু বড় হলে? আমি বলছিলাম যে একটু শক্ত এবং বড় পিলো দিতে, এইটুকুই পিলো। এখন এটারে এই হচ্ছে পিলো, এইটারে এখন সেলাই করব। সেলাই এই যে এতটুকু, এই হচ্ছে এলারে মাংস। তা আমি এইটার এক পাশেই কালো আর এক পাশেই হলুদ দিয়ে দেবো জিওকে। এই যে করছি, এক পাশে হলদা আর এক পাশে কালো। এইটা হয়ে গেছে। এবার কভার দেবো না। হ্যাঁ, কভার আছে, সুন্দর কভার কেনা আছে,
সেই কভার দিয়ে দেবো, সুতা লাগছে। জিওর টাওয়াল এখানে 12টা আছে একই রঙের, আরও 4টা ধুইছি, এখন শুকাইতে দিছি ধুইয়া। আর এই পাশে হচ্ছে গিয়ে লোশন নাকি কি শ্যাম্পু, এখানে 2টা শ্যাম্পু, তো একটা দিয়ে দেবো আর একটা হচ্ছে গিয়ে ঘরে রাখবো, পরে আবার দেবো, মানে মান্থলি দিয়ে দিতে হবে। আরে বাবা, এইটার ভিতরে কি, এটা হচ্ছে কন্ডিশনার 2টা, হ্যাঁ সব 2টা কিনছি, তা দিয়ে দেবো একটা। আর এখানে হচ্ছে হ্যান্ড ওয়াশ, সবই হচ্ছে ডাব হ্যান্ড ওয়াশ, এটা এই যে হ্যান্ড ওয়াশ, সবই একটা দিয়ে দেবো। আর এইটা হচ্ছে এখানেও আছে, ওই এখানে হচ্ছে কি বডি ওয়াশ, এটা হচ্ছে বডি ওয়াশ, এখানেও 2টাই বডি ওয়াশ। তো এরকম কেনা হয়েছে, আরও তো কত কিছু কিনছি। রাত 1:18, আপনাদের দুলাভাই ঘুমাইয়া গেছে, নাক ডাকা শব্দ শুনতেছেন, এই টেলিভিশন দেখতে দেখতেই ঘুমাই গেছে এখানেই। আর আমি এখন মাংস রান্না করব, ভাত খাবো। এখন অনেকেই বলতে পারেন যে আমাদের খাট আছে কিনা বা খাট কি নাই, আছে ভাই আছে। আমাদের এইটা তো এই যে বসার ঘর, আর এই পাশে তো এই যে ছোট্ট একটা রান্নাঘর, আর রুম হচ্ছে আরও 3টা। আর ওই 3টা রুমের ভিতর বড় যে রুমটা, ওইটা বড় একটা খাট, কিং সাইজের। তো ওই খাটটা বর্তমানে আমরা জিওকে দিছি, যে ও যেন একটু বেশ লম্বা চওড়া হয়ে গেছে তো। আর ওই যে ছোট যে রুম 2টা, ওইটার একটা রুমে একটা সিঙ্গেল খাট আছে, একেবারে সিঙ্গেল না, ঠিক আছে। তা ওই খাটটাতে জিউ এখন বেশি একটা ঘুমাইতে পারে না, খাটটা একটু ছোট হয়ে গেছে ওর কাছে। ওকে আমরা বলছি এই বড় খাটটায় তুমি ঘুমাও, আমরা আপাতত এই বসার ঘরেই ঘুমাবো, টেলিভিশন দেখতে দেখতে। আর এই জন্যই বুঝছেন, আমরা এখন টেলিভিশন দেখতে দেখতে ঘুমাই রাত্রে। তা মাংস দিলাম, গরুর মাংস, বেশি না, একটুখানি, দেখেন মনে হয় যেন 1 পোয়া বা 1.5 পোয়া হবে, 1.5 পোয়ার একটু কম হবে। তো মশলা আমি বাটা দিছি, মানে মিক্সচার মেশিনে, এত রাত্রে তো পুরো মিহি করি নেই, হালকা হালকা মিহি করছি, কারণ শব্দ হইলে পরে আবার নিচের ফ্ল্যাটের কেউ চলে আসতে পারে। লবণ, হলুদ, তেল, গরম পানি। এখন কাহিনী হয়েছে কি, আমার এত খিদা লাগছে, আমি চাইতেছি যেন একটু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। ব্লেন্ডারে ওটা ধোয়া পানিও দিয়ে দিলাম, আরও একটু পানি। এখন কথা হইতেছে, যদি শব্দ হয় শুধু নিচের ফ্ল্যাটের না, উপর থেকেও লোকজন চলে আসে। রাত 8টার পরে কোনো রকমের ওয়াশিং মেশিনের শব্দ, ঘর ক্লিনে করার যে মেশিন তার শব্দ, মেঝেতে ঠুক ঠুক শব্দ, কোনো কিচ্ছু করা যাবে না, বুঝছেন। তাহলে উপর নিচে লোকজন চলে আসে করে। তা এখন আমার অবস্থা হয়েছে ওই রকম। মাংস গলানোর সহজ উপায় কি কেউ জানেন? জানলে একটু কমেন্ট করবেন অবশ্যই। খিদায় পেট শো করতেছে, বিশ্বাস করেন আমি আমার দেখাইতে পারতেছি না, মানে পেটটা মানে দেখাইতে পারতেছি না, এত খিদা। না আবার ওই রকম চিন্তা করেন না কেউ, হ্যাঁ। এইটা কোনো কথা? পচা এখনো ঘুমাবে না, সে মাংসের গন্ধে। এমনিতেই তো এত রাত পর্যন্ত একটু কম্পিউটারে কাজ করে, গেমের কাজ করে, শেখে। আর এই মাংসের গন্ধে সে শুয়ে রয়েছে, সে বলছে না খাইয়া ঘুমাবে না। মাংস একটু তাড়াতাড়ি হবে, কিভাবে হবে আমারে বুদ্ধি দেন। আমার তো মনেই নেই দারচিনি আর তেজপাতা দেওয়ার কথা। টেলিভিশন দেখতেছি, ইন্ডিয়ান মুভি দেখতেছি নেটফ্লিক্সে, তা আমার মনে পড়ছে, তাই তো আমি তো তেজপাতা দেই নেই। ওই সামনের উপরে যেহেতু তেজপাতা রয়েছে বয়েমটা, আমার বয়েম ভরা তেজপাতা দিই নেই, এটা কোনো কথা? মাংস শক্ত হবে কিনা, একটু ছোট ছোট করছিলাম আজকে। আলু দিয়ে দেবো, প্রচুর আলু কাটছি। মাংস হচ্ছে 1 পোয়া, আলু হচ্ছে 3 কেজি, তার সাথে জিরার গুঁড়া নিজের করা, আলাদাভাবে আর মরিচ দেবো না, হ্যাঁ শুকনা মরিচ, কারণ
যে ওই ঝাল দেব না ওকে। আরও রাত তো মেলা, চারিদিকে লাগিয়ে গেছে ঝোল। দেখেন তিনি কি অবস্থা। এই আবার সেটা আগে আমি জাল একটু কমাই দিয়ে এলাই। দেখছেন একবারে গেছি যাইয়া একটুখানি কয়টা কমেন্টের উত্তর দিয়ে আসছি, হয়ে গেছে। আমি জাল আগে নিবাই দিলে হয়ে গেছে, হয়ে গেছে। মাংস গলছে কি গলে নাই কোনো দরকার নেই, আজকে এইভাবেই খাবো। কোনো ব্যাপার না, আমার পোলাও অপেক্ষা করতেছে। হয়ে গেছে, ভালো হয়েছে। ওকে, বলে ভাত আনছি, এই নেব। মাংসের যে পিস, মানে হেসে গিয়ে ডাবল ডাবল বড় বড় পিস, বুঝছেন? পিস দেখলেই তো বসা বলবে না উমা কি করেছো আজকে। চলেন যাই এখন। লেবু তো দেবই, লেবু আরও আছে। লেবু দিলে পরে অনেক টেস্ট হবে। হালকা একটু লবণ আনছি, চামচ দিয়ে মাখাই দেওয়ার দরকার আজকে। চামচটা নিয়ে আসি। এই আলু একটা গোলা এই দেবো, বুঝছেন? দিয়েছি, এই দিয়ে খাবে এখন। বৈশা রয়েছে, বৈশা তো না শুয়া রয়েছে, বুঝছেন? কেবল যাই দেখে আসছি। ঘুমাই পড়ছে নাকি? ওই যে শব্দ হচ্ছে, আমার দাঁতের তো। আপনাদের দুলাভাই আনি আম গোতানি, আপনাদের দুলাভাই কয় কি এসে কে এসে, কিচ্ছু হয় নাই। হয়ে গেছে ভাত মাখানো পচার জন্য। পেঁয়াজ দেই নাই তো, একটু পেঁয়াজ। ভালো আছে পেঁয়াজ। পেঁয়াজের আবার এই সবুজ দাগ হইলে খাইতে চায় না, এটা দিয়ে গোড়াটা কাটতে লই যাই। এটা এইবার আমার ভাত। এই খোসাটা আমি খাবো, লেবু আছে কিন্তু আবার লেবু খাইতে ইচ্ছা করে না, খোসা ভাল লাগে। আমি মাংস নিয়ে আসছি, আর চিন্তা করতেছি এই হাড্ডিটা জিউরে দিয়ে আসবো কিনা। আবার হাড্ডি খেতে খুব পছন্দ করে, বুঝছেন? দিয়ে আসি দেখি। হাড্ডি ঠান্ডা হইতে থাকুক, আমি এক ডাল খাইয়ে নিই, আপনারা দেখেন। আর অনেক আপুরা আছেন যারা খান না, আমি অনেক দুঃখিত। আর যে আপুরা খাইতে চান চলে আসেন। গরুর মাংস রান্না করছি মাঝরাতে, এখন বাজে 2:25। সত্যি সত্যি 2:25। মাংস বলছে কি না বলছে। আর ছোট ছোট পিস করছিলাম তো, বুঝছেন? আজকে কেন জানি বলছে সেই সাথে